প্রিয় দর্শক, আমরা আজকে আলোচনা করব বীমা আইন এবং বীমা আইনের পরিবর্তনের ফলে গ্রাহক স্বার্থ সুরক্ষা। আমাদের বীমা আইনের পরিবর্তন হতে যাচ্ছে এবং আমাদের এই বীমা আইনের পরিবর্তনে কিছু সংজ্ঞা সংযুক্ত হয়েছে, কিন্তু সেই সংজ্ঞায় আমরা গ্রাহক স্বার্থ সুরক্ষার বিষয়টিকে অন্তর্ভুক্ত করার জন্য আহ্বান করতে চাই। আমরা দেখেছি যে আমাদের বীমা আইনের ৭১, ৭২ এবং ৭৩ ধারায় বীমা নিষ্পত্তি যদি দেরি হয় সেক্ষেত্রে গ্রাহক স্বার্থ সুরক্ষা হচ্ছে কিনা এই নিয়ে কিছু নির্দেশনা আছে। বীমা আইনের ৬৮ ধারা অনুযায়ী ২ বছরের বেশি কোনো ক্লেম পেন্ডিং বীমা নিষ্পত্তির ক্ষেত্রে দ্রুত যাতে নজর দেওয়া হয় সেটাকে কিন্তু গ্রাহকের প্রতি একটি আইনের সাপোর্ট দেওয়া হয়েছে। কিন্তু ৭১, ৭২ এবং ৭৩ ধারায় এই নিয়ে যদি বিরোধ হয় সেক্ষেত্রে নির্দেশনা যেগুলো এসেছে সেগুলো আরো বেশি স্পেসিফিক হওয়া উচিত। বীমা নিষ্পত্তির ক্ষেত্রে গ্রাহক আসলে আমাদের লাইফ এবং নন লাইফের মতো করে দুটোকে আসলে ভাগ করা উচিত। নন লাইফের বীমা দাবির যে সময় এবং লাইফের ক্ষেত্রে যে সময় দুটো যদি এক হয়ে যায় তাহলে কিন্তু আসলে গ্রাহক সুরক্ষা হয় না। আমি আবার এই ক্ষেত্রে লাইফের পলিসিগুলো যেখানে আছে সেখানে তাদের মৃত্যু দাবি অথবা স্বাস্থ্যগত অথবা গোষ্ঠী দাবির ক্ষেত্রে আরো স্পেসিফিক হওয়া উচিত। কিন্তু যেই দাবিগুলো আমাদের ম্যাচুরিটি হওয়ার ক্ষেত্রে, সেই ম্যাচুরিটি দাবির ক্ষেত্রে যদি ৯০ দিনের সময় থাকে তাহলে তো আসলে কোম্পানিগুলো এক্ষেত্রে আমাদের গ্রাহককে প্রতারণার একটা সুযোগ পেয়ে যায়। আমি বলবো যে ৭১ এবং ৭২ ধারায় আরো মোর স্পেসিফিক ভাবে, বিশেষ করে নিষ্পত্তির ক্ষেত্রে ম্যাচুরিটি পলিসির নিষ্পত্তির ক্ষেত্রে এই ৯০ দিনের সময় বিধানটাকে আরো পুনর্পর্যালোচনা করা প্রয়োজন। যেহেতু পলিসিগুলো ম্যাচুরড হয়ে গেছে, ম্যাচুরড পলিসি দ্রুত সেটেল হবে, এটাই আমাদের গ্রাহকের কাম্য। আমরা আজকে বাংলাদেশে যে বীমা সেক্টরের নেতিবাচক দিকটার ক্ষেত্রে সবসময় আমরা দেখে থাকি আমরা পিছিয়ে গেছি এই কারণে যে আমাদের গ্রাহকরা সুরক্ষিত না, গ্রাহকদের দাবিগুলো দ্রুত সেটেল হয় না। এবং সেক্ষেত্রে আইনের যদি ক্ষেত্রেও একটা দীর্ঘ সময়ের সুযোগ থাকে, বিশেষ করে প্রথম ৯০ দিনে সেটেল হতে হবে এবং ৯০ দিনে সেটেল না হলে পরবর্তী ৬ মাসে পর্যালোচনা করার বিষয় রয়েছে। তৃতীয় পক্ষ দ্বারা পরবর্তী আপনার ৬০ দিনের বিধান রয়েছে। এই বিধানগুলো আসলে সংযুক্ত করলে দেখা যায় যে বীমা দাবি বিলম্বিত হওয়ার জন্য ১ বছর সময় সুযোগ পেয়ে যায় কোম্পানিগুলো। আমাদের যেহেতু গ্রাহক স্বার্থ সুরক্ষাটাকেই বেশি নজর দেওয়া প্রয়োজন, সেক্ষেত্রে আমরা বলবো লাইফ এবং নন লাইফের ক্ষেত্রে আলাদা করে বিধান করে দেওয়া প্রয়োজন এবং লাইফের ক্ষেত্রেও যেগুলো ম্যাচুরিটির জন্য এত দীর্ঘ সময় দেওয়া যাবে না। আর নিষ্পত্তির ক্ষেত্রে যে বিরোধ নিষ্পত্তি কমিটির এবং বীমা আইনে যে কর্তৃপক্ষের অবস্থান, এগুলো আরো আপনার ক্লারিটি আসা প্রয়োজন, অনেক বেশি ব্যাখ্যার প্রয়োজন এবং এই নিয়ে গ্রাহক সুরক্ষা করার জন্য আসলে আরো বেশি আলোচনা প্রয়োজন। আমি বিশ্বাস করি আমরা যদি গ্রাহক সুরক্ষাটাকে সঠিকভাবে আইনের মাধ্যমে আনতে পারি তাহলে কোম্পানিগুলো এর বাস্তবায়নের ক্ষেত্রে আরো বেশি সচেতন হবে এবং রেগুলেটর এই সচেতনতার মাধ্যমে গ্রাহককে দ্রুত বীমা সেবা দেওয়ার মাধ্যমে আমাদের যেই ইন্স্যুরেন্সের নেতিবাচক দিকটা সেটাকে দূরীভূত করা যাবে এবং এর দ্রুত সমাধান এবং দ্রুত ফল আমরা দেখতে পাবো। আমাদের সরকার এবং আমাদের গ্রাহক এবং আমাদের বিভিন্ন কর্তৃপক্ষ যেহেতু আজকে এই বীমা আইনের পরিবর্তনের মাধ্যমে গ্রাহক সেবাকে আরো সুনিশ্চিত করতে চায়, সেক্ষেত্রে এই ৭১, ৭২ এবং ৭৩ ধারাতে আরো বেশি পর্যালোচনা করে সঠিক মূল্যায়ন আসার জন্য আমি আমার বক্তব্য উপস্থাপন করছি এবং আশা করি আমাদের গ্রাহকরাও এই বিষয়টা অবগত হবেন এবং তাদের মাধ্যমে আমরাও আমাদের কর্তৃপক্ষকে এই বিষয়ে পর্যালোচনা করার জন্য আবেদন রাখতে পারি। তো সবাইকে আরেকটি বিষয় নিয়ে ভবিষ্যতে আলোচনা করব সেই প্রত্যাশা রেখে আজকেই শেষ করছি। ধন্যবাদ।